এই যে ক্যান্ডির বদমাইশি শুরু হয়ে গেছে সকাল সকাল, দেখতে পাচ্ছ? দেখ, দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর। সকাল থেকে ওটা ওর পেছনেই সময় চলে যাচ্ছে। কি হলো? কি হয়েছে? দাও কম্বলটা নিয়ে তুমি কি করবে? কম্বলটা নিয়ে তুমি কি করবে? দাও দাও কম্বলটা আমাকে দাও। এই ক্যান্ডি, খুব দুষ্টু করছো তুমি, দেখছো কটা বাজে দেখো। তুমি খাবে না? খাবে না তুমি? হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, ফ্যামিলি সুরেশ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সানডে, ছুটির দিন, আর আজকে একটি বিশেষ দিনও বটে। আজকে গুড়িয়ার শুভ জন্মদিন। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়। আর তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো। চলো তাহলে আজকের দিনটাকে তাহলে শুরু করি। দেখি আজকে রান্নাঘরে যাই, দেখি। চলো, চা এই যে রেডি হয়ে গেছে। আমি গুড়িয়ার বাবা দিদি খাবো। আর এখানে দেখো লুচি হবে জলখাবারে। তো লুচির এই যে তরকারিটা হয়েছে, আলু চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি হয়েছে, সিম ভাজা হয়েছে ভাবছি। তো আজকে বিশেষ কিছু মানে এবেলা কিছু রান্না হবে না। মাছ টাছগুলো এনেছে, এই দেখো এই গুড়িয়ার বাবা এই যে মাছ এনেছে, এটা পাবদা মাছ আর এটা হচ্ছে ভেটকি মাছ। এই যে, তো আজকে এই যে এবেলা এই রান্না হবে, আবার ওবেলা তখন হবে রান্না ভালো মন্দ। এবেলা মাছই হবে। ছাড়ো, তো আমাদের এখন লুচি ভাজা এই যে আমাদের রেডি হয়ে গেছে। বাস এটা হলেই হয়ে যাবে। আর এখন সবাই ব্রেকফাস্ট করে নেবো আগে। এই যে দেখো এখন দুই বোনে বেরোচ্ছে একটু গুড়িয়ার আসলে ওই পুজো দেবে গুড়িয়ার নামে একটু। আর ওরা যাচ্ছে এখন কেকের অর্ডার দেবে। আর ওই যে টুকটাক জিনিসও কিনবে কিছু, সেই জন্য যাচ্ছে। আর ক্যান্ডি যাবার জন্য একদম মানে ছটপট করছিল। আর এখন আমি বললাম যে দেখো, এই যে দেখছে, এখন দুই দিদিকে দেখছে। সকালে তুমি টাটা বাই বাই গেছিলে না ক্যান্ডি? সবসময় কি বাইরে বেরোতে হয় বলো? সবসময় বাইরে বেরোতে নেই, ঠিক আছে? এই যে এখন যাচ্ছে। আর এদিকে ক্যান্ডির খুব মন খারাপ, চলে যাচ্ছে। ক্যান্ডির মন খারাপ, এই যে যা চলে গেছে বাবু, চলে গেল। ও বাবা, এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে সোনা, এক্ষুনি চলে আসবে, ঠিক আছে? তুমি কেন কাঁদু করছো মা? এক্ষুনি চলে আসবে, তুমি শোনা দেবে মানে হেঁটে বচি বচি করে দাও, ঠিক আছে? এই যে হাড্ডি নিয়ে এখন ওকে এখন ভোলানো হলো। এই যে খেলছে এখন। খেলো, দিদিরা এক্ষুনি চলে আসবে সোনা, এক্ষুনি চলে আসবে, ঠিক আছে? আজকে যে রান্না আমাদের কিন্তু একদম অলমোস্ট আমাদের রেডি হয়েই গেছে। কারণ এটা হচ্ছে পাবদা মাছের ঝাল হয়েছে, আর এটা সিম ভাজা, টমেটোর চাটনি হয়েছে, আর এই যে এটা আলু চচ্চড়ি হয়েছিল লুচির সাথে। তো মাকে একটুখানি দিয়ে পাঠাবো ভাবছি আলু চচ্চড়ি আর লুচি দিয়ে পাঠাবো, আলু চচ্চড়ি না। আর এই যে লুচি হয়েছে, এটা মাকে দিয়ে পাঠাবো। তবে এবেলা যাবে না, এবেলা আর হবে না, কারণ এখন অনেক কাজ আছে। এবেলা আর যেতে পারবে না, এখন অনেক কাজ আছে। আর আমারও এখন দেখো না, কোনো কাজ আমার হয়নি। এখন বাথরুম ফাথরুম পরিষ্কার করা এ করা। আর প্রতিমা এখন এত তাড়াতাড়ি আসছে যে করতেই পারছি না। আর ও চলে গেলে না এইসব কাজগুলো করা যায় না। তবুও বেসিন টেসিনগুলো মোটামুটি করা হয়ে গেছে। এখন বাথরুম ফাথরুমগুলো করা হবে। আর ওগুলো সব করে টোরে তারপরে দেখুন এইসব রান্নাঘর গুছিয়ে নেবো। ক্যান্ডির এখনও মাছটা সেদ্ধ হয়নি। এই যে দেখছো, এটা ক্যান্ডির, এটা পাবদা মাছ, এটাকে সেদ্ধ করে দেবো। এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল সব পরিষ্কার হয়ে গেছে। ওই টেবিল ক্লথটা তুলে দিয়েছিল, পুরোটাই ছিঁড়ে দিয়েছিল ক্যান্ডি। আর এই যে এই একটা কাপড়ের এই যে টেবিল ক্লথ, এটা কাপড়ের, এটাও বেশ সুন্দর, নেট, পুরো নেটের কাজ করা। কিন্তু এটা
মানে ট্রান্সপারেন্ট একটা পাতার আমার ইচ্ছে ছিল, তো এখন এই মুহূর্তে আর কেনা হলো না। ওটা পরে তখন দেখবো, কিনে তখন এর উপর থেকে পেতে দিতে হবে, তাহলে কি নিচের তাহলে কাঁচটা নষ্ট হয়। এটা আসলে কাঁচের টেবিল, তোমরা তো জানো এটা কাঁচটাও আমরা কখনো কখনো এটা মানে টেবিল ক্লথ পাতি না, এভাবেই রেখে দিই, কিন্তু ভীষণ ডাস্ট হয়, ধুলো হয়, আর প্রতিদিন কলিন দিয়ে সব কিছু নামিয়ে পরিষ্কার করা খুব মুশকিল হয়ে যায়, খুবই প্রবলেম লাগে মনে হয়। সেই জন্য সব এমনি আজকে মোটামুটি এমনি পরিষ্কার করা হয়ে গেছে, কলিন দিয়ে দিয়ে ফ্রিজ ট্রিজ সবই এটা মোছা টোচা হয়ে গেছে, ভেতরটা হয়নি। ফ্রিজের ভেতরটা যা অবস্থা, এটা এবারে করতে আমার এখন সময় লাগবে, দেখতেই পাচ্ছ ফ্রিজের ভেতরের অবস্থাটা দেখো। এখন এই দুধ টুধগুলো বার করব, বার করে এখন হবে হচ্ছে, তো এমনি মোটামুটি সব মোছা টোচা হয়ে গেছে। এখন এবারে স্নান পুজো করে তারপর আমি পায়েসটা বসাবো। পায়েস তো করতেই হবে, গুড়িয়া খাক বা না খাক, এই 1 চামচ কোনো রকমের মুখে আমি ঠেকিয়ে দিই, কিছু করার নেই। আর এমনি পায়েস তো করতেই হয় মাকে, তো আমাদের তো পায়েস করার নিয়ম আছে জন্মদিনে, তো পায়েসটা করতেই হবে। তো যাই হোক, তো স্নান পুজো সেরে তারপরে পায়েস বসাবো আমি। এখন এই যে এগুলো রান্নাঘর সব গুছিয়ে টুছিয়ে নেবো, ক্যান্ডির মাছটাও সেদ্ধ টেদ্ধ করে নিয়ে তারপরে স্নানে যাবো। তারপরে এই যে দেখছো এখন এই সোফা কাভারগুলো এখন লাগানো হয়নি, এগুলো লাগাবো, সব ছিঁড়ে দিয়েছে ক্যান্ডি। তো এই দেখো এখন মন খারাপ হয়ে বেচারা এখন শুয়ে পড়েছে। কি হয়েছে বাবু? দিদিরা তোমাকে নিয়ে যায়নি? ও বাবা, না বাবা, নিয়ে যাবে তো, দাঁড়াও আছো, তারপরে তুমি যাবে, টাটা বাই বাই, ঠিক আছে, আবার তোমাকে নিয়ে যাবে, সকালে একবার ঘুরেছো না, আবার নিয়ে যাবে, পাপা নিয়ে যাবে, ঠিক আছে। আজকে আসলে আলু সেদ্ধ এই জন্য করালাম যে কালকের কলায়ের ডালটা রাখা আছে, তো এই বেলা ভাবলাম যে একটু লাইট খাই, কারণ এবেলাটা একটু লাইট করব। আবার সন্ধেবেলায় তো রান্না হবেই, আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন হবে, আর এদিকে পনির হবে, আলুর দম হবে, কারণ একটা বন্ধু ওর নিরামিষ, তো সেই জন্য ভেজ খায়, তো ওই জন্য পনির টনিরগুলো করতে হবে। আর কি জানি না, স্টার্টারে কিছু মনে হয় পকোড়া টাকোড়া কিছু একটা বলছিল রিয়া, জানি না কি করবে না করবে। তো এখন চিলি চিকেনটা মানে মাংসটা এখন আনবে, এনে নিয়ে ওটাকেও আমাকে সব ঠিকঠাক করে রাখতে হবে, ম্যারিনেট করে রেখে দিয়ে দেবো। তো বিকেল থেকে স্টার্ট করতে হবে রান্না বাড়া, নাহলে হবে না, তো অনেকটাই রান্না মায়ের ওখানেও দেবো, তারপরে বন্ধুরা আসবে, সব ঘরে লোকরা আছে, শাশুড়ি মাও আসবেন খেতে, তো সেই জন্য তো তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে। তাহলে এই বেলাটা একদম লাইট খাবারই রেখেছি ওই জন্য। তো চলো কাজকর্মগুলো সব সেরে নিই। আমার স্নান পুজো সব হয়ে গেছে, তো এখন 12টা বাজে, তো এখন আমি বসালাম এই যে পায়েস করব। দুধটাই যে জাল দিলাম, পায়েস হবে এটাতে, তাই বলে অনেক দেরি হয়ে গেল, প্রায় 12টা বেজেও গেল। তো কতক্ষণে হবে, 3টে প্যাকেটের পুরো দুধ আছে এটার মধ্যে, দুধটা এখন ফুটতেই সময় লাগবে। এই যে পায়েস আমার রেডি হয়ে গেল, এখন প্রায় 1:30টা বাজে, তো এখন সবাই এবারে স্নান টান করবে, তারপরে ভাত বাড়বো। তো পায়েসটা হয়ে গেছে, এই যে দেখো পায়েসটা, গুড়ের পায়েস করলাম। 3টে বাজে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা মেজনিংয়ে আমি এখানে এসেছি, রিয়ার রুমটাতে। আর দেখো সব বেলুনগুলো ওরা ছাদে গিয়ে ফুলিয়ে এখানে রেখেছে, ক্যান্ডি জ্বালায়, কারণ ক্যান্ডি না হলে সব শেষ করে দেবে। তো এখন জানি না, ওকে তো ঘরে তো বন্ধ করে দিয়েছে ওই ঘরটাতে, আর দাঁড়াম 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 করে মানে দরজা ধাক্কা দিচ্ছে। তো এখানে এখন জানি না এগুলো এখন লাগাবে কি করবে, ও কি যে করবে জানি না, সব ফাটিয়ে দেবে নাকি তাও জানি না। যখন সন্ধেবেলায় বন্ধুরা সব আসবে তখন দেখবে একটা বেলুনও নেই, সব কেটে গেছে, তাই না? এই যে দেখো বার্থডে ডেকোরেশন হয়ে গেছে, রিয়া যে ডেকোরেশনটা করিয়েছে, দেখো এখন বার্থডে গার্ল এখন রেডি হচ্ছে, এখন চুল স্ট্রেট করছে, সুন্দর হয়েছে। আর আমাদের এই ছোট আসলে ডাইনিংটা খুব ছোট, তো এই দিকে করলে ভালো হতো, কিন্তু এই দিকে আবার মানে ঠিক স্পেসটা পাওয়া গেল না বলে এই দিকটাই করা হলো। এই যে আমাদের বার্থডে গার্ল গুড়িয়া, তো এখন পায়েস খাবে না, কিছুতেই মিষ্টি জিনিস তো খায় না, তো আমি এখন এই যে 1 চামচ খালি মুখে দিচ্ছি, ও খেতে একদম চায় না, 1 চামচ খাবে বলে আমাকে পায়েস করতে হয়েছে। বার্থডে গার্লের দেখো তোমরা আউটফিটটা দেখো কেমন লাগছে, ও নিজেই মেকআপ কিন্তু করেছে, সুন্দর করে মেকআপ করতে পারে, খুব ভালো মেকআপ করে। তো তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানিও যে ডেকোরেশনটা আর
ওকে কেমন লাগছে, তো কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো আমাদের এই যে জন্মদিনের এখন এই খাবার দাবার এই যে বানানো হচ্ছে, এখানে চিলি চিকেনটা ভাজা হচ্ছে, ফ্রাই করা হচ্ছে, এই যে এইটাও হচ্ছে, কারণ তাড়াতাড়ি করে বানাতে হবে। আর এই যে এটা দেখো ভাজা হয়ে গেছে, ভাজা এটা হয়েছে এতটা, এই যে। আর এদিকে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আর এখন চিলি চিকেনটা হলেই ফুলবে। এখন দাঁড়াও, তুমি তো হাত জোড়া তোমার। চিলি চিকেনটা হলেই হয়ে যাবে। এখনও কেউ আসেনি, বন্ধু বান্ধব এখনও কেউ আসেনি। আর এই যে দেখো ফ্রাইড রাইসও হয়ে গেছে দুটো, এটা দেখো একটা হাঁড়িতে হয়েছে, একটা ডেকচিতে হয়েছে, এই হয়েছে। এই যে পনির হয়েছে, একজন যেহেতু ভেজ সেই জন্য, আর এইদিকে হয়েছে আলুর দম। চিলি চিকেন রেডি হয়ে গেল, আর এই চিলি চিকেনটা বানিয়েছে হচ্ছে যে রিয়া। আর দেখো বেশ সুন্দর হয়েছে। তো চিলি চিকেন সব এক রেডি, রান্না সব রেডি হয়ে গেছে, আর বন্ধুরা সব এসেছে, আর ক্যান্ডির ভয়ে সব এখন মেজিনিংয়ে বসে আছে। তো এবারে কেক কাটিং হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু টিপে টিপে ছবি, এখন ভিডিও হচ্ছে। ফটোটা পাঠিয়ে দিবি। আরেকটা দাঁড়া, এই যে এখন কেক কাটিং হবে। কোথায় ঢুকে গেছে? আর ক্যান্ডিকে যে ধরে রাখা হয়েছে, ক্যান্ডি সমানে ভুক 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 করেই যাচ্ছে। হট করে কিনতে হবে, জ্বলবে জ্বলবে এক্ষুনি। রেডি স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইম্পানা, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়িয়ে যা, দাদা তুমি না তুই আমি ধরছি যাবে। খাওয়া দিদিকে আগে খাওয়াই। দাঁড়া, দিদি এই ফটো তোলো, ভালো আসছে। দাঁড়া আন্টি, দাঁড়া পাশে দাঁড়ানো হয়ে গেল। ভালো এসছে। আঙ্কেল যাও। আমি বলছি না ফটো, তুই যা তুই যা। টাকা এটা ছবিটা তোলা হয় না, আমার ভিডিও চলে আসছে। ভিডিও মুখে ঢুকিয়ে নিল। বাহ, কেকটা বার্থডে গার্ল হয়ে গেল, কেক কাটিং হয়ে গেল, বাস বলে বাবু। এখন এই যে ক্যান্ডিকেও একটুখানি কেক খাওয়ানো হলো। বাবু তুমি কেক খেয়েছো? ক্যান্ডি ক্যান্ডি। এখানে আমি ডিনার সার্ভ করে দিলাম। দুজন বন্ধু আছে, আর একটা বন্ধু আসলে আসেনি, ফাউন্ডার্স ডে প্রোগ্রামে পার্টিসিপেট করেছে সেই জন্য। আরেকজন বন্ধুর শরীর খারাপ সেই জন্য আসেনি। তো এদেরকে আমি খেতে দিয়ে দিলাম, প্রায় 9টা বাজে সেই জন্য। ক্যান্ডি কি করছে দেখো, আসলে একটা বন্ধু খুব ভয় পায়, তো তাকে দেখে মানে ও তো ভীষণ ভয় পায়, সে ভুকেই যাচ্ছে সমানে। আর দেখো এখন কী করছে, দেখেছো, ওকে জন্য এই ঘরে রেখেছি, ভয় পায় বলে এখন খাচ্ছে, সব বন্ধুরা সব খাচ্ছে, দেখছো? দেখো 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 কেমন দরজা ধাক্কাচ্ছে, দেখেছো? দেখো দরজায় ভেঙে দেবে ও। কি হয়েছে ক্যান্ডি, কি হয়েছে, কি হয়েছে নাকি? আর এখানে বসবি, আর বিছানায় একটু ধরে থাকো। কি ধরে আছি তো, আমি ধরে আছি, হ্যাঁ ধরে আছি। 10টা বাজে, তো আমরা এই যে নিয়ে নিলাম, আমি নিলাম, এই যে গুড়িয়ার বাবা, সবারই খাওয়া হয়ে গেছে, বন্ধুদেরও খাওয়া হয়ে গেছে। তো এই যে আমরা এখন নিয়ে নিলাম। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগলো। তো খুব 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 ভালো থেকো তোমরা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।